নমস্কার, আমি চলে এসেছি আপনাদের নতুন চ্যানেল জ্যোতিষ রিসার্চ অ্যান্ড ইনভেনশন নিয়ে। আমি প্রতিদিনই মতন প্রতিবারের মতন নতুন নতুন টিপস অ্যান্ড টোটকা নিয়ে চলে এসেছি। তো আজকের কিছু বিশেষ প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেই আলোচনার পূর্বে আমি আপনাদের কিছু বলতে চাই যে আজকাল অনেক আমার ক্লায়েন্টরা বলে তাদের ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগ হয়ে যাচ্ছে, তারা পড়াশোনায় পড়তে বসে না, ঠিকঠাক সময়ে পড়তে বসে না। তারা সেই সব গার্জেনরা তার মাস্টারমশাইকে রিপোর্ট করে যে ছেলেটা ঠিকঠাক পড়াশোনায় কেন নাম্বার পাচ্ছে না, পরীক্ষা দিয়েও কেন নাম্বার বেশি হচ্ছে না, পড়তে গিয়ে পড়তে বসে বারবার বাথরুমে যাচ্ছে, পেন্সিল গালে করে বসে রয়েছে, অনেকে পেন নিয়ে নানান সদর আঁকছে, কিন্তু পড়াশোনায় তাদের মন বসছে না। এই যে পড়াশোনায় মন বসছে না, তার কারণ অনেকগুলো ব্যাপার থাকে। তাদের ফল্ট নয়, তাদের প্রবলেম নয়। সেই সব বাচ্চাগুলোদের প্রবলেম হচ্ছে তার জন্মছকে গ্রহগত কিছু ত্রুটি থাকে, সেই কারণে হয়। যদিও প্রাথমিক স্তরে পড়াশোনা, যে প্রাথমিক স্তরের যে বনেদ, সেটা যদি না শক্তপোক্ত হয়, উচ্চ স্তরে পড়াশোনাটা ঠিকঠাক মতন হয় না, আমরা জানি। তো সুতরাং প্রাথমিক স্তরে পড়াশোনাটা দেখা হয় সেই ছেলে বা মেয়ে জন্মছকে চতুর্থ স্থানে যদি খারাপ গ্রহ বসে থাকে অথবা চতুর্থ প্রতি দুর্বল হয়, চতুর্থ স্থানে কোনো খারাপ গ্রহের দৃষ্টি হয়, তখন তার প্রাথমিক স্তরের পড়াশোনাটা ঠিকঠাকভাবে হয় না। এই প্রাথমিক স্তরের পড়াশোনাটা ঠিকঠাকভাবে করতে গেলে অনেকগুলো জিনিস মেনটেন করতে হয়, বিভিন্ন প্রতিকার চাই, বিভিন্ন রকমের টিপস টোটকার দরকার রয়েছে, যেটা ইউজ করে বাচ্চারা আবার ভালোভাবে পড়াশোনা করতে পারবে, ভালোভাবে নাম্বার পেতে পারবে। তো অনেকে বলে যে আমার ছেলে তো ভালোভাবে লিখে এলো, কিন্তু পরীক্ষায় নাম্বার পেলো 100তে 100 উত্তর দিয়ে এসছে, নাম্বার পেয়েছে 25, 30 এরম নাম্বার পেয়েছে। এর কারণ হচ্ছে তার পড়াশোনাটা ঠিকভাবে সে মনোযোগ সহকারে করে না। মনোযোগ সহকারে কিভাবে পড়তে বসবে, আজকাল বাচ্চারা অবাধ্য হয়ে যাচ্ছে, বাবা মায়ের অবাধ্য হয়ে যাচ্ছে, বাবা মায়ের কথা শুনছে না, পড়তে বসার টাইমে পড়তে বসছে না, পড়তে বসলেও পড়ালেও তার বাবা মা যদি শিক্ষিত হয়, তারা বা তার ছেলে মেয়েকে পড়াতে বসলেও সেই ছেলে মেয়ে ঠিক সময় ঠিক পড়ছে না, অন্যমনস্ক হয়ে রয়েছে, বলছে বাবা আমি একবার ভিডিও দেখবো, এখন ইউটিউবে ভিডিও, বাবা আমি এই সময় আমার একটু বাথরুম পেয়েছে, আমি বাথরুমে যাব, বারবার ঘন ঘন বাথরুমে যাচ্ছে। তো সুতরাং কিভাবে পড়াশোনায় মনোযোগিতা, মন দিয়ে পড়াশোনা করবে, বাচ্চারা কিভাবে তার ভিত প্রস্তরটা ঠিক করবে, সেই করানো কিভাবে যায়, গার্জেনদের এটা মন দিয়ে শুনতে হবে। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, আমার চ্যানেলটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রিপশান করে দেবেন। আশা করি আপনাদের নতুন নতুন আরও ভিডিও দিতে থাকবো আপনাদের। তো সুতরাং আপনাদের কি করা উচিত? প্রথমত, বাচ্চাদের জন্মছক দিয়ে যদি কোনো বিচার করাতে পারেন, হয় আমার কাছে বা অন্য যে কোনো লোকের কাছে, সেটা তো খুবই ভালো হয়। জন্মছকে বিচার করে দেখে যদি দেখা যায় কোনো গ্রহের ত্রুটি আছে, দৃষ্টির ত্রুটি আছে, চতুর্থ স্থান ডিস্টার্ব আছে, তাহলে তার যথেষ্ট প্রতিকার করা দরকার রয়েছে। গ্রহের পাথর দিয়ে হোক, গ্রহ মূল দিয়ে হোক, প্রতিকার করার দরকার আছে। তবে আমি আপনাদের কিছু ঘরোয়া টোটকা বলবো, যে ঘরোয়া টোটকাগুলো শুনলে আপনারা, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, বিনা পয়সায় বিনা খরচে আপনারা পাবেন, সফল হবেন।
আর আপনার ছেলেমেয়েরা পড়তে বসবে এবং মনোযোগ সহকারে পড়তে বসবে, পরীক্ষায় ভালো ফলও করবে। এই ভালো ফল করার জন্য আমি এখানে বসে রয়েছি। সেই ফলটা কি আপনাদের করতে হবে? কি আপনারা জানেন বাড়ির আশেপাশে ছাতিম গাছ পাওয়া যায়। ছাতিম গাছ কি, যে গাছটা বিশেষকালে বর্ষাকালে এবং শরৎকালের শুরুতে একটা সুন্দর গন্ধ পাওয়া যায়, এই ছাতিম গাছ, সেই ছাতিম গাছ থেকে একটু ছাল কেটে নিতে হবে, সামান্য অল্প ছাল কেটে নিতে হবে। আর বাজার থেকে 1 কোয়া রসুন পাওয়া যায়, 1 কোয়া রসুন ওটা নেবেন। বুধবার দিন, যে কোনো বুধবার, ওই ছাতিম গাছের ছালের ওপর রসুনটা রাখবেন, রেখে তাতে সাদা সুতো দিয়ে পাকাবেন। পাকিয়ে আপনি কি করবেন, যে ছেলেমেয়েরা পড়তে বসতে চাইছে না, যে অমনোযোগী ছেলেমেয়েরা, তার বালিশের তলায় ওই ছাতিম গাছের ছাল আর রসুন দিয়ে পাকানা জিনিসটা রাখবেন। যখনই সে ঘুমাতে যাবে ওই বালিশের তলায় রাখবেন, অথবা কোনো একটা বালিশ, যে বালিশে যারা ওই ছেলে মেয়েগুলো শোয়, যে ছেলেমেয়েরা যে বালিশে শোয়, সেই বালিশটার ওয়ারটা একটু কেটে তার মধ্যে ওই ছাতিম গাছের ছাল আর রসুন সাদা সুতো দিয়ে পাকিয়ে ওর মধ্যে ঢুকিয়ে রাখবেন। দেখবেন ধীরে ধীরে আপনার ছেলে আপনার কথা শুনছে, পড়তে বসছে এবং পরীক্ষায় ভালো ফলও করছে। এবং পরীক্ষার সময়কালীন আপনারা আমাকে কমেন্ট করবেন। আরও একটা টিপস অ্যান্ড টোটকা আপনাদের বলে দেবো, যে পরীক্ষার সময় অল্প বিস্তর পড়লেই তার মনে থাকবে এবং সে ভালো লিখতেও পারবে এবং রেজাল্টও করতে পারবে। এই জিনিসটা আপনাকে যে বললাম সেটা ভালোভাবে করুন। ছাতিম গাছের ছাল আর রসুন, এর বৈজ্ঞানিক মাহাত্ম্য আছে, অ্যাস্ট্রোলজি মাহাত্ম্য, জ্যোতিষ আর বিজ্ঞান দুটোই কিন্তু মিশিয়ে এই টোটকা। আপনারা করুন, আমাকে জানান, কমেন্ট করুন কেমন উপকার পাচ্ছেন। কিন্তু আপনি আজকে বলবেন যে আজকে লাগিয়েছি কালকে গিয়ে আমি ফল পেয়ে যাবো, এরম না। এটা কন্টিনিউ করতে থাকলে, একবারই আপনাকে করতে হবে, করতে থাকলে আপনি এর সুফল অবশ্যই পাবেন। আমাকে কমেন্টে জানাবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তবেই আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, আপনাকে বলছি, আমি এখানে আজকে বলে গেলাম যে আপনি অবশ্যই আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে। যদি না হয় আমাকে কমেন্টে জানাবেন, কিন্তু মিনিমাম আপনাকে 1 মাস 2 মাস অপেক্ষা করতে হবে, ধীরে ধীরে হবে। আপনি আজ বলে কালকে পেয়ে যাবেন এরকম একটা কোনো ব্যাপার নয়, এটা কোনো মিরাক্কেল নয়। কিন্তু মিরাক্কেলই হবে যখন আপনি কন্টিনিউ এটা ব্যবহার করতে থাকবেন। এই টিপস অ্যান্ড টোটকা আপনাকে কেউ দেবে না, এটা সবই সহজ মূল্যে সহজসাধ্য জিনিস। এটা আপনারা ব্যবহার করুন, আমাকে জানান, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন দাবিয়ে দিন। নমস্কার, আবার দেখা হবে নতুন পর্ব, নতুন আলোচনা নিয়ে। আপনাকে কিভাবে ভালো রাখতে হয়, আপনাদের কিভাবে পড়ার দায়িত্ব, লেখাপড়াটা কিভাবে করানো হয়, মনোযোগ সহকারে ছেলেরা লেখাপড়া করতে পারে, তাই দায়িত্ব আমার। থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ।